সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট 11 দফা দাবিতে এবার মোহনভোগ ব্লকের ভিডিও নিকট ডেপুটেশন দিল বিরোধী দল সিপিআইএম। পার্টি সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই ডেপুটেশন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য রতন সাহা, সুরেশ দাস ও বিভাগীয় সম্পাদক মণ্ডলীর নেতৃত্ব। ডেপুটেশন উপলক্ষে ব্লক চত্বরে অনুষ্ঠিত হয় জমায়েত সভা। সেখানে দাবিগুলি তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃত্ব। ধনপুর বিধানসভার অন্তর্গত মোহনভোগ ব্লকের ভিডিওর কাছে সিপিআইএম দলের পক্ষ থেকে 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করা হয় বুধবার। অপরদিকে দাবিগুলির বাস্তবতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য রতন সাহা, সুরেশ দাস এবং সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রামচন্দ্র নোয়াতিয়া। ডেপুটেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা হলেন শাহ আলম, জয়ন্ত দেববর্মা, প্রদীপ দত্ত, সুফিয়া বিবি, দুর্গা দেববর্মা ও পরিমল দেববর্মা। ভিডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রতিনিধি দলকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা ছাড়া ওনার বলার কিছু নেই। প্রতিনিধি দলটি জানান, দাবিগুলি প্রকৃত অর্থে জনগণের জ্বলন্ত সমস্যা সৃষ্টি হয়েছে এলাকাতে। সরকারের পক্ষ থেকে বা দপ্তরের পক্ষ থেকে দাবিগুলি পূরণ না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। কাজেই যে কোনো মূল্যে দাবি পূরণের কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন, এটাই প্রত্যাশা। অপরদিকে মোহনভোগ ব্লকের নিচে সিপিআই মোহনভোগ অঞ্চল অফিস প্রাঙ্গণে এক জমায়েত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তারা দীর্ঘক্ষণ এক এক করে দাবিগুলি তুলে ধরে বিস্তৃত আলোচনা করেন। তারও প্রত্যাশা করেন দাবিগুলি অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগী হয়ে জনগণের স্বার্থে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। সবজি ফসল, পুকুরের মাছ ইত্যাদি নষ্ট হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত সরকার থেকে কোনো সাহায্য পায়নি। সরকারের দায়িত্ব এই সমস্ত পরিবারগুলোকে সাহায্য দেওয়া। দাবি তোলা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার যারা সাহায্য পায়নি তাদেরকে সাহায্য করতে হবে। যে সমস্ত শস্য ক্ষেতের মধ্যে ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।